হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। পেজ নাম্বার হচ্ছে 144 144। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। হচ্ছে 1.69 এর বর্গমূল। দেখে নাও, 1.69 বর্গমূল মানে হচ্ছে রুট তুললাম 10, 100 হলো, দশমিকের ডান দিকে দুটো ঘর মানে 100। আমরা কি লিখতে পারি? 170কে 13 ইন্টু 13, আর 10কে 100কে 10 ইন্টু 10। তাহলে এখানে দুটো 13-এর জন্য একটা 13, দুটো 10-এর জন্য একটা 10, তাহলে 1.3। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় এটা। নেক্সট বলছে পরেরটা, এক্সকে দুটি বর্গের অন্তরে প্রকাশ করো। এক্স আছে, এক্স পাশে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি? এ বি এর ফর্মুলা এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। নেক্সট বলছে শূন্যস্থান পূরণ করো। অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়। সত্য মিথ্যা, একটি চলন্ত ট্রেনের একটি গাছি অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, সত্য হবে। আর সঠিক উত্তর নির্বাচন করো। ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, এটা হবে এ এ এ, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, মানে কোন 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 দিয়ে দেখ। র্যাকেটটা হবে 36 কিমি পার ঘন্টা, গতিবেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তার সময় হচ্ছে সেকেন্ড, দূরত্ব হচ্ছে মিটার, 1 ঘন্টা মানে হচ্ছে কত? 36 সেকেন্ড। আর 36 কিমি মানে হচ্ছে 36,000, 36 ইন্টু 1,000 মিটার। তার 1 সেকেন্ডে কত বের করতে হবে? তাহলে সময় ইন্টু দূরত্ব, সময় ও দূরত্ব সরল সম্পর্ক। তো এক্স ইকুয়াল কত হবে? 36,000 ইন্টু এই 1টা উপরে বসবে আর 36-এর নিচে বসবে। 0 কাটলো, 36 কাটলো, 10 রইলো, 10 মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করতে হবে। দেখে নাও দুইয়েরটা। দেখো 3/8 সরি 9/64 মানে হচ্ছে কত? 3/8। আর 25/64 মানে হচ্ছে 5/8। যোগ করলে হবে 3 আর 5-এ 8/8 মানে হচ্ছে 1, √1 মানে 1। উত্তর হবে কত? 1। নেক্সট প্রশ্ন বলছে 2x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে x স্কোয়ার প্লাস 1/x² মান কত? তো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, বা 2x/2 মাইনাস 1/x/2 4/2। তাহলে এখানে 2 কাটলো, তাহলে x/1/2x ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4, 2। উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে কত হবে? বর্গ করলে x মাইনাস 1/2x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। তাহলে এটা a মাইনাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4 এক্স স্কোয়ার। আর এখানে তো হচ্ছে 1/4x স্কোয়ার, আর এখানে 2 কাটলো, এক্স কাটলো, 1 রইলো। তাহলে 4টে ডান দিকে একটা, এদিকে বাম দিকে ডান দিকে 1 হলো, প্লাস যোগ হলো 5 হবে। উত্তর কত? 5। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো এডি বলছে এবি সমান্তরাল সিডি আর হচ্ছে ইএফ ভেদক। ভেদক হলে 1 নম্বর কোণের মান কত? মানে এই কোণটা মান চেয়েছে। দেখো এটা হচ্ছে কি, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে একে অপরের অনুরূপ কোণ, তাহলে মানে সমান হবে। 120 হলে এটা 120 হবে। উত্তরটা কত হবে? 120 হবে। কেন হচ্ছে? অনুরূপ কোণ, একে অপরের অনুরূপ কোণ, তাই। নেক্সট প্রশ্ন বলছে এস টি মান নির্ণয় করো। এস প্লাস টি 12 আর এস মাইনাস টি হচ্ছে 8। এস টি ফর্মুলা হচ্ছে এস প্লাস টি বাই 2 তা হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তা হোল স্কোয়ার। তাহলে এস প্লাস টি মানে 12/2 তা হোল স্কোয়ার মাইনাস 8/2 তা হোল স্কোয়ার। কাটাকাটি করলে 6 হবে, আর এটা হচ্ছে 4 হবে। 6 স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 36 মাইনাস 4 স্কোয়ার মানে 16, 20। উত্তর হবে 20। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, 3 সেমি 4 সেমি 4 সেমি দৈর্ঘ্যের ত্রিভুজ আঁকা সম্ভব কি? আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হয়। এখানে যেহেতু 3 সেমি আর 4 সেমি, 7 সেমিটা বড়, কাটছি 4 সেমির চেয়ে, তাই এখানে আঁকা সম্ভব হবে। কারণ কি বলছে এখানে দেখো, কি কি আছে? 3, 4 আর 4, এগুলো 3টে মাপ। বলছে এখানে কি বলছে, যে দুটো ছোট হবে, মানে ধরো 3 আর 4, তাই এই দুটোর যোগফল যেন তৃতীয় যেটা আছে তার চেয়ে বড় হয়। তাহলে এই দুটো কত? 7 হচ্ছে, তার চেয়ে বড়, 4 চেয়ে বড়, তাহলে আঁকা যাবে। যদি ছোট হয় তাও আঁকা যাবে না, যদি সমান হয় তাও আঁকা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। 3-এর দাগের 1-এর অঙ্কটা বলছে যে একটি ট্রেন 4 সেকেন্ডে, এটা তোমাদের রিপিট অঙ্ক,
এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 3, 2 দাগের 6 অঙ্ক। এটা তো দেখে নাও একবার অঙ্কটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে। ধরি সংখ্যা দুটি হলো এক্স, একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটা ওয়াই। তাহলে এখানে এক্স ইন্টু ওয়াই মানে 16/25, 16/50, 16/50, আর হচ্ছে এক্স বাই ওয়াই মানে হচ্ছে 1/2, এর 2 নম্বর সমীকরণ। 1 ইন্টু 2 করে পাই, মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 16/50 ইন্টু 1/2। তাহলে ওয়াই ওয়াই কাটলো, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 16/50 × 100। তাহলে এক্স ইজিক্যাল টু কত, √100 16/100, তাহলে 4/10, 2 কাটলে 2 দুগুণে 5 দুগুণে। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই 2/5, ওয়াই ইজিক্যাল টু 16/50, ওয়াই ইজিক্যাল টু 16/50, আর 5টা উপরে যাবে আর 2টা নিচে যাবে। তাহলে কাটাকাটি করলে 5 আছে 50, আর 2 16, 8/10, আর এটা কাটাকাটি করলে আবার 2 দিয়ে 4/5। তাহলে প্রথম এক্স সংখ্যা তো একটা সংখ্যা 2/5 আর অপরটা হচ্ছে 4/5। নেক্সট প্রশ্ন হচ্ছে 8-এর বর্গমূল নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। 8 মানে 3টে শূন্য নিয়ে নিলাম, দুটো দুটো দাগ দিলাম, 2 দুগুণে 4, আর এখানে বিয়োগ করলে 4, দশমিকের জন্য দশমিক বসে গেল, দুটো শূন্য একসঙ্গে নামলো, 4 ডবল 2 ডবল 4, 4-এর পাশে 8 বসালাম, এখানে 8 বসিয়েছি, 8কে 48 গুণ করলে কত হবে 384, বিয়োগ করলে 16, দুটো শূন্য নামলো। এবারে 28 ডবল হচ্ছে 56 নামলো, 56-এর পাশে 2 বসালাম, এখানে 2 বসালাম, গুণ করলে হবে 1124, বিয়োগ করলে হচ্ছে কত 476, আর 2 শূন্য নামালাম। তাহলে এখানে দেখো 282 এর যে ডবল, এটা হচ্ছে 564, পাশে 8 বসালাম, তাহলে হচ্ছে কত 45,184, বিয়োগ করলে হবে 2416। তাহলে এটা দেখো কি বেরোলো 2.828, এখানে 2 দশমিক বলেছে মানে এটা দেখো 5-এর বেশি, মানে এটা 1 বেড়ে যাবে, 2.83 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে একটি আয়তাকার অভিনয় মঞ্চে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপলে ঢাকা দিতে 6,048 টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। যদি প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x ডবল বলেছে, তাহলে মঞ্চের ক্ষেত্রফল কত হবে 2x² বর্গ মিটার। 21 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, তাহলে একে কত হবে 1/21, আর 6,048 টাকা কত হবে 6,048/21, কাটাকাটি করলে 288 বর্গ মিটার। শর্ত অনুসারে 2x² 288, তাহলে x² 288/2 মানে 44, x √144 মানে 12, দৈর্ঘ্য হচ্ছে 2x মানে 2 × 12 মানে 24, আর প্রস্থ হচ্ছে x মানে 12 মিটার। নেক্সট 4 দাগের একটা সূত্রের সাহায্যে এখানে বলতে গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে এটা a, এটা b, সরি a প্লাস b আর a মাইনাস b, তাহলে a স্কোয়ার মানে a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কত হবে a⁴ b⁴, আবার এটা a, এটা b, এটা a, এটা b, তাহলে a মাইনাস b, a প্লাস b, তাহলে কত হবে a⁴ তার হোল স্কোয়ার মাইনাস b⁴ তার হোল স্কোয়ার। গুণ করলে পাওয়ার পারে গুণ হয়, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে a⁴ b⁴, এটা প্লাস রয়েছে, আবার এটা a প্লাস b আর a মাইনাস b ফর্মুলা, তাহলে এটা কত হবে 8² আর এটা হচ্ছে b⁴, তাহলে কত 16 আর 16, a⁴ আর b⁴ মাইনাস। নেক্সট রয়েছে পরের অঙ্কটা বলছে ডান পক্ষ x দেওয়া আছে, y সমান দেওয়া আছে, প্রমাণ করতে হবে। বাম পক্ষে দেখো বের করো, বাম পক্ষে রয়েছে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y², তাহলে এখান থেকে 2x² হোল স্কোয়ার মাইনাস 2x² y² প্লাস y² তার হোল স্কোয়ার, x² মাইনাস y² তার হোল স্কোয়ার। তাহলে এটা a প্লাস b আর a মাইনাস ফর্মুলা, x প্লাস y x মাইনাস y। তাহলে এখান থেকে a মানে বসাবো a বাই বি প্লাস b বাই a প্লাস a বাই বি মাইনাস b বাই a, আবার একই হবে, এটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাবে ভেতরটা। তাহলে এখানে দেখো b বাই এটা কেটে গেল, আর এখানে হচ্ছে a বাই এটা কেটে গেল, তাহলে 2a বাই b আর 2b বাই a কাটলো b কাটলো, তাহলে 2 দুগুণে 4, তার স্কোয়ার মানে 16, এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। নেক্সট অঙ্ক বলছে পরেরটা যে দুটো বর্গের অন্তর্গত প্রকাশ করতে হবে।
তো কী হবে এখানে দেখে নাও, 4x² প্লাস 4x, আর এখান থেকে প্রথমে কী করলাম আমি, এটা সাজিয়ে নিয়েছি 2x² প্লাস 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1², এটা মাইনাস কমন নিয়েছি, a² মাইনাস 2a 4 আর 4², তাহলে হচ্ছে এটা কি 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস b তার a মাইনাস 4 বা তার হোল স্কোয়ার। এত তোমাদের করতে বলেছে, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক বলছে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 25 মানে 5a তার হোল স্কোয়ার মাইনাস 2 5a ইন্টু 3b আর 3b স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার, a মানে 3 b মানে 2, 3 ইন্টু 5 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 2 তার হোল স্কোয়ার, মানে 3 পাচ্ছে 15 আর 3 দুগুণে 6, 15 মাইনাস 6 মানে হচ্ছে তার স্কোয়ার, 15 থেকে 6 বাদ দিলে 9 তার স্কোয়ার মানে 81, এটা হচ্ছে তোমাদের উত্তর।